আলেম ওলামাদের হিসাবে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি কিয়ামত দিবসে কিয়ামতের কবলে পড়বে না। আর যারা সেই কিয়ামতের দিন আযাবের বাসিন্দা হবে তাহাদের সামনে আল্লাহ হাজির নাজির উপস্থিত থাকার পরেও আল্লাহকে দেখতে পারবে না, সেই সাথে চিনতেও পারবে না। কারণ কিয়ামতের আযাবের বাসিন্দা যারা হবে তারা সবাই আল্লাহর সামনে অন্ধ হয়ে যাবে। জ্ঞানীদের জন্য ভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে আলেম, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে ওলামা, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে মুফতি, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে মোল্লা, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে মুন্সি সহ ইত্যাদি। কেন সকল আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি সহ ইত্যাদি অন্ধ হয়ে যাবে সেই বিষয়ে বিস্তারে যাইবার আগে সূরা নমল সূরা নম্বর ২৭ আয়াত নম্বর ৮৯ দেখে নেই। আল্লাহ বলেন, যে কেহ সৎকর্ম লইয়া আসিবে সে উহা হইতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে এবং সেই দিন উহারা শঙ্কা হইতে নিরাপদ থাকিবে। এই হলো আয়াত। বন্ধুগণ, কিয়ামতের আযাবের ধারের কাছেও যাদের নেওয়া হবে না এবং যাদের নিকট থেকে হিসাব চাওয়া হবে না। হিসাব চাওয়া হবে না যারা পীরের মুরিদ, অন্ধ হয়ে যাবে না কোনো পীরের সালেহিন, পীর গাউস কুতুব আউলিয়া সহ ইত্যাদি। কারণ আল্লাহ যাহা কিছু করার জন্য হুকুম দিয়েছেন তার সবই সৎকর্ম, আর সৎকর্মের সৈনিক হবার জন্য আহলে বায়াত গ্রহণ করাটাই হলো সৎকর্মের প্রথম ধাপ। যারা আহলে বায়াত গ্রহণ করিয়া সৎভাবে জীবন যাপন করিবে সেই ব্যক্তির বস্তুত মৃত্যু হবার আগে থেকেই তাহার আমলগুলি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আর সেই জন্য আল্লাহ তাহাদের কিয়ামতের কবলের ধারের কাছেও নিবে না। সেই জন্য আল্লাহ বলেন, যে কেহ সৎকর্ম লইয়া আসিবে সে উহা হইতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে এবং সেই দিন উহারা শঙ্কায় হইতে নিরাপদ থাকিবে। বন্ধুগণ, শঙ্কা হইতে নিরাপদ থাকিবে অর্থ ভয় ভীতি হিসাব নিকাশ ইত্যাদি হইতে তাহাদেরকে অনেক দূরে রাখা হবে। এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি। যারা উপভোগ করেছেন সকল ভাই বোনদের পদতলিতে আমার প্রেমের ভক্তি সালাম জানিয়ে বিদায়। ইয়া গাউসুল আজম, ইয়া গাউস পাক। সবাইকে ভক্তি সালাম।